আমার আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যথার্থ ভয় থাকা লাগবে। 3 নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ তার কম থাকবে আর পরকালের আকর্ষণ তার ভিতরে বেশি থাকবে। 4 নাম্বার শর্ত হলো সে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। 5 নাম্বার শর্ত হলো কোন কামেল পীরের দরবারে বেশ কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিয়ে সেই অনুযায়ী আমল করে বাকি জীবনটা পরিচালনা করবে। এই 5টা গুণ যে ব্যক্তিটার ভিতরে থাকবে সেই ব্যক্তিটাই হলেন মহান আল্লাহর প্রিয় বান্দা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে 5টা গুণ। আমি আপনাদের ভালোর জন্য বলছি, কারণ বর্তমান সময়টা না খুব ভালো সময় না। এখন পীর নামেও এই কথাটা নিয়ে বিরাট পরিমাণে ব্যবসা চলতেছে, বলো বিরাট পরিমাণে ব্যবসা। আমি কোন হাক্কানি পীরের নামে টু শব্দটি করি না। হাক্কানি পীরের জুতো মাথায় করে বাংলা, আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াই, কিন্তু কোন ভণ্ডের গোলামি করতে 1 মিনিটের জন্যও প্রস্তুত নই। কত রাস্তার ধারে দেখবেন কোনো মাজার নেই, কবর নেই, কিচ্ছু নেই, 4টে কি 10টা 20টা ইট গেঁথে তার উপরে একটা চাদর বিছিয়ে দিয়ে রেখে দিয়েছে, চলতেছে ব্যবসা। হয় না কথা বলেন? চলছে। এদের বিরুদ্ধে বললে আপনারা যেন আবার ভাববেন না যে হাসিবুল মনে হয় পীর বিরোধী। না, আমি ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মত পথের মানুষ। আপনারা তো শুধু শোনেন যে দাদা হুজুর বাংলা, আসাম আর ত্রিপুরার পীর ছিল বাংলাদেশের। আর আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া, নিজের চোখে দেখি, নিজে ঘুরি, এই কলেমার দাওয়াত দিতে গিয়ে এই দাওয়াতের মাধ্যমে বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরামের প্রত্যন্ত এলাকাতে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কি খেদমত সেগুলো নিজের চোখে দেখে আসি এবং সেখানে যাই দাদা পীরের সিলসিলার খেদমত করার জন্য। সুতরাং আমার কথাগুলো মাথায় ঢোকান। আমি আপনাদের যেটা বোঝাচ্ছি, পীর হতে গেলে এই 5টা শর্ত থাকা লাগবে। এই 5টা শর্ত যদি আপনার ভিতরে থাকে, আপনিও হলেন পীর, বুজুর্গ। অজবজেন আল্লাহর ওই প্রিয় বান্দা, তিনি ওই রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে চলছেন। আমরাও কত রাস্তা দিয়ে যাওয়া আসা করি। মাঝে মধ্যে সময় পেলে রাস্তার উপরে বসে বসে আমরা একটু গল্প গুজব করি। রাস্তার উপরে কত রকমের অন্যায় বেঅন্যায় কর্ম আমরা করি। যদিও রাস্তার কয়েকটা হক রয়েছে, আমরা ইমানদারের বেটা বলে দাবি করি, অথচ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলে যাওয়া কথাগুলো আমরা মান্যতা দেই না। এই যে একটা রাস্তা, পিছনে একটা রাস্তা, এই রাস্তাগুলোরও একটা হক রয়েছে। আমার ভাই ও বাবাজিরা আমার দিকে ধ্যান দেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাস্তার প্রধানতম হক হলো রাস্তার উপরে আমাদের বসতে নিষেধ করেছেন। আর আমরা একটু সময় পেলেই রাস্তার উপরে গিয়ে বসি। ও বাবাজি ভাই জানেন, রাস্তার প্রধানতম হক, 1 নাম্বার হক হলো আল্লাহর নবী আমাদের রাস্তার উপরে বসতে নিষেধ করেছেন। রাস্তার 2 নম্বর হক হলো ওই রাস্তার উপরে কোন ব্যক্তির সঙ্গে যদি কোনো ইমানদারের সঙ্গে যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, ওই ইমানদারকে সালাম দিতে হবে। ও বন্ধুরে আমার, এটা কোরআন সুন্নাহর মজলিসে তো অন্যমনস্ক হলে হবে না। আমি আগেই বলেছি, মজলিসে বসে কোনো গল্প গুজব করবেন না, এটা কোরআন সুন্নাহর মজলিস। আমার কথাগুলো শুনে হয়তো অনেকের রাগ হতে পারে বন্ধু, কিন্তু গুনাহ থেকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলছি, মাথায় ঢোকান। আমার ভাই ও বাবাজিরা আমার, রাস্তার 3 নাম্বার হক হলো
ওই রাস্তা দিয়ে কোন ইমানদারের সঙ্গে যদি আপনার দেখা হয় তাকে সালাম করা, সালাম দেওয়া হলো সুন্নাহ, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন, সালাম দেওয়ার পর যখন কোন ইমানদার একজন ইমানদার অপর ইমানদারের সঙ্গে মুসাফা করে, আমার আল্লাহ উভয়ের জীবনে সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেয়। ও বাবাজি ভাই জানেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার আর একটা হক হলো ওই রাস্তায় যদি কোনো মানুষ, রাস্তায় যদি কোনো ক্ষতিকারক বস্তু পড়ে থাকে, কাঁচ ভাঙা এই ধরনের পেরেক বা কোনো বিষাক্ত জিনিস, মানুষের ক্ষতি হতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওগুলো সরিয়ে দিতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, নবী বলেছেন কোনো খারাপ জিনিস রাস্তাতে দেখলে, কোনো বিপদ সংকেত রাস্তাতে দেখলে ওগুলো সরিয়ে দিতে। আর আমার দেশের কিছু মানুষ রয়েছে, কাঁচ ভাঙা রাস্তার থেকে সরানো তো দূরের কথা, বরং বাড়ির ভাঙা চূড়োগুলো এনে রাস্তার উপরেই ফেলে। আছে না নেই? মাঠের আলি বেশি দেখা যায়, ক্ষেতের আল দিয়ে, চাচার ক্ষেতের আল দিয়ে হয়তো মাঠের লোক যায়, তাই চাচা ক্ষেতের আলি পালা পুঁতে রেখে দিয়েছে সারা আলটা, যাতে মানুষ যেতে না পারে। ঠিক না ভুল কথা বলে? আছে আছে। তবে শুধু একলা চাচার দোষ দিলে হবে না, আমরা ভাইপো আমাদেরও দোষ কম না। চাচা যখন নতুন আলটা বাঁধেছে, আলটা দেখা যাচ্ছে নরম, কিছু ভাইপো রয়েছে চাচার এই নরম আলির উপর দিয়েই হেঁটে চলে যাবে, তাতে আল টেকে টিকুক না টেকে না টিকুক। আছে না নেই? দরকার ছিল আলটা শুকাতে দেওয়া, আলটা কদিন শুকানোর পরে ও আল দিয়ে আপনি প্রতিদিন যাবেন, আর কোনো সমস্যা নেই। কিন্তু কাঁচা আলির উপর দিয়ে রোজ দৌড়বে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, রাস্তার আর একটা হক হলো, আল্লাহর নবী বলেছেন নয় রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বোঝা বহনকারী ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়ে যায়, তার মাথা থেকে বোঝাটা পড়ে যায়, আর সে যদি আপনার কাছে সাহায্য চায়, ইমানদার হিসাবে নৈতিক দায়িত্ব হলো ওই ব্যক্তিটির মাথায় বোঝা উত্তোলন করে দেওয়া, তুলে দেওয়া। ও রাসূলের আদরের উম্মতেরা, ও প্রিয় নবীর মুহাব্বতের উম্মতেরা, তোমার নবী রাস্তা দিয়ে চলতে হয় কিভাবে এটা তোমার শিখিয়েছে, অথচ তোমার নবী শেখানো পদ্ধতি তোমার পছন্দ হলো না। তোমার মন যেটা চায় তুমি সেটা করে করে বেড়াও। ও আমার ভাই জানেন, আমি আপনাদের যেটা শোনাচ্ছিলাম মাথায় ঢোকান, বনি ইসরাইল যুগের ওই আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছেন। আমরাও রাস্তা দিয়ে কত শত যাই, কত বিষয় কত বস্তু আমরা আমাদের নজরে দেখি। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, তিনিও রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর যেতে যেতে দেখলেন একটা সুন্দরী নারী, খুব সুন্দরী সুশ্রী একজন মহিলাকে তিনি দেখতে পেলেন। তার মনের কোণের ভিতরে তখন একটা বাসনা জন্ম নিল, এত সুন্দর মহিলা আল্লাহর দুনিয়াতে রয়েছে, এই মহিলাটার যদি আমি আমার বিবি হিসাবে, অর্ধাঙ্গিনী হিসাবে বা যে কোনো ভাবে যদি আমি পেতাম, তার সঙ্গে যদি দৈহিক সম্পর্ক করতে পারতাম, একটু গল্প গুজব করতে পারতাম, তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহওয়ালা বুজুর্গ ভাবতে ভাবতে যাচ্ছেন। আমরাও রাস্তা দিয়ে কত শত যাই, কত মেয়েদের দেখি, কত যুবক টন টিটকারি কাটে, আছে না নেই? আছে। কত অর্ধনগ্ন মহিলাদের দেখে
মুসলমানের বেটা চোখের জিনা করে, অজওয়ান তরুণ যুবকেরা রাতের বেলা গভীর রাতে বসে মোবাইল খুঁজে খুঁজে অর্ধনগ্ন মহিলাদের পিকচার গুলো দেখে, চোখের জেনা করে, না পারে তাকে ধরতে, না পারে তার সাথে কোনো কথাবার্তা বলতে, না পারে জৈবিক কোনো চাহিদা পূরণ করতে, অথচ এই চোখের জেনা করার কারণেই ওর রিজিকের বরকত উঠে যায়। ওই জন্য রোজ দৌড়াই হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দাও না। কেন, কি হয়েছে? সোনার বাকি করে আনতেছি, আয় রোজগারে কোনো বরকত নেই। আমার ভাই ও বাবাজিরা আমার, এজন্য পাপের কাছ থেকে বাঁচবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর ওই প্রিয় বান্দা তিনি রাস্তা দিয়ে যেতে যেতে এই সুন্দরী মহিলাটার দেখে তার মনের ভিতরে কামনা জন্ম নিল, যেন তেন প্রকারে এই মহিলাটার সঙ্গে আমার জৈবিক চাহিদা পূরণ করতে হবে। ও বাবাজি ভাইজানেরা, সংবাদ নিলেন মহিলাটা কে, কোথায় বাড়ি। আমরাও দেখবেন রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, হঠাৎ যদি কোনো ভালো সুন্দরী মহিলাকে দেখতে পাই, আর আমাদের ছেলে পিলে যদি বড় হয়, ছেলে টেলে বড় হয়, তখন জিজ্ঞাসা করি কোচির নাম কি, বাড়ি কোথায়, ওরা কয়ে ভাই বোন ইত্যাদি। আমাদের কোচির সঙ্গে যদি তার বিবাহ দেওয়া যায়, এই জন্য সংবাদ নেই। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তিনি সংবাদ নিয়েছেন, এই কারণে তিনি ওই মহিলাটার সঙ্গে দৈহিক ক্ষুধা নিবারণ করবেন, পূরণ করবেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওলি সংবাদ পেলেন ওই মহিলাটা হলেন সমাজের একজন পতিতা। পতিতা মানে বোঝেন তো? পতিতা মানে বোঝেন না? তাহলে যদি না বোঝেন আমি বলে দেবো। চুপ থাকা মানে হ্যাঁ বলা, তার মানে আপনারা জানেন, আমি আর বলবো না, সাইড কেটে চলে যাব। কিন্তু যদি না বোঝেন চুপ করে বলবেন হুজুর জানি না, আমি বলে দেবো বিষয়টা। সব জায়গায় চুপ থাকতে নেই, চুপ থাকা মানে হ্যাঁ বলা। আমি জিজ্ঞাসা করলাম ভাই পতিতা মানে কি, আপনারা সব চুপ রয়েছেন, তার মানে জানেন পতিতা মানে কি, বলতে হবে। কিছু কিছু মানুষ আমাদেরকে বলে হুজুর আপনারা মাইকে উঠে যখন আলোচনা করেন সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আবার মাঝে মধ্যে দেখা যায় গ্রাম্য ভাষায়, সহজ সরল ভাষায়, বোধা বাংলায়, আঞ্চলিক ভাষায় কথা বলেন, হঠাৎ ভালো কথা বলতে বলতে। আমি বলি বন্ধু তুমি বুঝবা না, ক্লাস 10-এ যদি একজন শিক্ষক শিক্ষকতা করতে যায়, 100 ছাত্রছাত্রী রয়েছে, তারা সব ক্লাস 10-এর। ওখানে গিয়ে মাস্টার যে শব্দটা চয়ন করবে, তার ক্লাস 10-এর সব ছাত্রছাত্রীগুলো ওই শব্দ বুঝতে পারবে। কারণ ক্লাস 10-এ এনফানেরও ছাত্র থাকে না, বিএ বা এমএ বা অন্য ক্লাসের ছাত্রও থাকে না, সব ক্লাস 10-এর। কিন্তু আমাদের এই ধর্মীয় জলসার মজলিসগুলোতে দেখা যায় ক্লাস এনফান থেকে শুরু করি আর সব ক্যাটাগরির ছাত্র রেখে থাকে। এজন্যে শিক্ষিত সমাজের কাছে যে ভাষাগুলো বললে সহজে বুঝতে পারে, যারা লেখাপড়া জানে না তারা তো ওই ভাষাগুলো বুঝতে পারে না। এজন্য মাঝে মধ্যে আমাদের এই ধরনের ভাষা ব্যবহার করতে হয় সবার বোঝানোর জন্য। আমার ভাই ও বাবাজিরা আমার, পতিতা মানে হলো যারা টাকার বিনিময়ে পুরুষদেরকে সেক্স করতে দেয়, আবার পতিতা নারীও হয়, পতিতা পুরুষও হয়। ও বাবাজি ভাইজানেরা, এক কথায় যাদেরকে আমরা বেশ্যা বলি, পতিতা মানে যাদের বেশ্যা বলি আমরা। আমার বন্ধুরে আমার কথাগুলো একটু গভীরভাবে মাথায় ঢোকান, কাজে লাগবে আপনার। আল্লাহর ওই প্রিয় বান্দা সংবাদ পেলেন যেই মহিলাটা হলো সমাজের একজন পতিতা। সংবাদ পাওয়ার পর তিনি সংবাদ নিলেন যেই পতিতার ফিস হলো 10 দিনার। সেই পিরিয়ডে 10 দিনার, তার মানে আজকের পিরিয়ডে অনেক টাকা বন্ধু। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা তিনি যখন দেখলেন তার সঙ্গে আমার বিবাহ হওয়ার কোনো মৌকা নেই, কারণ সে বেশ্যাভিত্তিক করে, সে তার দেহ ব্যবসার কারণে প্রচুর টাকা উপার্জন করে, ওই উপার্জন ছেড়ে সে আমার বিবি হবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন
10 দিনার যায় যাবে। 10 দিনারের বিনিময়ে আমি ওই মহিলাটার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করব। আল্লাহর প্রিয় বান্দা বাড়িতে চলে গিয়েছেন, আর বাড়িতে গিয়ে তার কাছে টাকা পয়সা না থাকার কারণে বাড়ির কিছু মালপত্র বিক্রয় করে দিলেন। 10 দিনার তিনি সংগ্রহ করলেন, আর ওই 10 দিনার সংগ্রহ করে তিনি ওই পতিতা মহিলার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু গিয়ে দেখলেন সরাসরি পতিতার সঙ্গে কথা বলা যাবে না, পতিতার একজন ম্যানেজার রয়েছে, যা বলতে হবে ম্যানেজারের সঙ্গে, নাম লেখাতে হবে, টাকা ফিসটা জমা দিতে হবে, আর সিরিয়াল যখন আসবে সিরিয়াল ধরে ডাকবে, সিরিয়াল অনুযায়ী যাওয়া হবে। আমার দেশের বড় বড় ফার্মেসিগুলোতে দেখবেন বড় বড় ডাক্তার বাবুরা আসেন, অনেক বড় বড় ডাক্তাররা আসেন, দেখবেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 2500 টাকা ফিস। গেলি আপনার বলো রোগী দেখবে না, আগে নাম লেখান, টাকা জমা দেন, তারপরে আপনার সিরিয়াল অনুযায়ী ডাকা হবে, রোগী দেখা হবে। মাঝে মধ্যে রোগীর পরিবেশ দেখে হয়তো একটা সিরিয়াল ঘুরিয়েও দেয়। আমার ভাই ও বাবাজিরা আমার, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি নাম লিখিয়ে অপেক্ষা করছেন ওই পতিতা মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য। ও বন্ধুরে আমার, আল্লাহর ওলি অনেক সময় অতিবাহিত করার পর আল্লাহর প্রিয় বান্দা সিরিয়াল চলে এলো। আল্লাহর বান্দাকে ডেকে বলা হলো, আল্লাহর বান্দা এবার আপনার সিরিয়াল যান। ঘরের দরওয়াজাটা খুলে দেওয়া হলো। আল্লাহর ওলি ঘরের ভিতরে গিয়ে চমকে উঠেছেন, এত সুন্দর অপরূপা সুন্দরী একজন নারী বসে রয়েছে। কি সুন্দর ড্রেস, কি সুন্দর বেশভূষা, সুসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে, খুব ভালো করে সেজে গুজে রয়েছে। এমনি দেখবেন আমাদের ঘরের মা বোনগুলো স্বাভাবিক অবস্থাতে থাকে একরকম, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যাবার সময় যখন একটু ভালো ড্রেসপত্র করে, একটু সাজগোজ করে, দেখবেন আগের তুলনায় দেখতে একটু ভালো লাগে। আর আল্লাহর প্রিয় বান্দা এই মহিলাটার দেখে এত পছন্দ হয়ে গেল, তার মনের কামনা একটাই, যেন তেন প্রকারে এই মহিলাটার সঙ্গে আমার দৈহিক ক্ষুধা নিবারণ করতেই হবে। আরো চাহিদা বেড়ে গেল। ও বন্ধুরে আমার, এমনি মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর করে, নারী বলুন পুরুষ বলুন উভয়কেই সৃষ্টি করেছে উভয়ের প্রতি আকর্ষণ দিয়ে। পুরুষকে সৃষ্টি করেছে নারীর প্রতি আকর্ষণ দিয়ে, আর নারীকে সৃষ্টি করেছেন পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে। ও বন্ধু, আর আল্লাহ পাক সৃষ্টির সেরা করে সৌন্দর্যমণ্ডিত করে মহান আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। যদি বলেন হুজুর দলিল দেন, দলিল দেন, কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন তিনি ওয়াজাইতুন, শপথ তিন আর জাইতুনের, অতুরি সিনিন, শপথই পবিত্র তুরে সাইনার, ওয়াহাদাল বালাদিল আমিন। আমরা কোন জিনিসের সত্যতা বোঝাতে গিয়ে আমরা মাঝে মধ্যে কসম দেই। আমার আল্লাহ কসম দিলেন 4টে বিষয়ের, ওয়াজ বোঝেন, আওয়াজ শুনে বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। আমার আল্লাহ হলেন স্রষ্টা, আর আমার আল্লাহ কসম দিলেন 4টে সৃষ্টির, ওয়াতিন, আনজির, ডুমুর জাতীয় একটা ফল, ওয়াজাইতুন, আর জাইতুন ফল যে তেল আমরা ব্যবহার করি। ও বন্ধুরে আমার, এই জাইতুন ফল, 2টি ফলের কসম আমার আল্লাহ করেছেন। এরপরে কসম দিলেন নতুরি সিনিন, একটা পাহাড়ের কসম খেয়েছেন আমার আল্লাহ। ওই পাহাড়টা হলো সেই পাহাড় যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, কথাবার্তা বলতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যে পাহাড়টার উপর
পরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। ওই পাহাড়টার নাম হলো তুরে সাইনা। আমার আল্লাহ এই পাহাড়টার কসম খাওয়ার পরে এবারে কসম দিলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আর শপথ লই শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন শান্তিপূর্ণ নগরী বলতে মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। ও বাবাজি ভাইজানেরা আমার, যেখানে সবার জন্য রয়েছে নিরাপত্তা। আপনার গায়ে একটা মাছি বসলে মারতে পারবেন না, একটা মশা বসলেও মারতে পারবেন না। আপনার বাপের খনি আপনার সামনে দিয়ে ঘুরছে, আপনি তার উপরে জুলুম করতে পারবেন না, মারতে পারবেন না। এই জায়গার কসম দিয়েছেন আমার আল্লাহ। চারটি বিষয়ের কসম দিয়েছেন, চারটি সৃষ্টি। দেখবেন মাঝে মধ্যে আমরাও কসম দেই, কখনো ছেলের মাথা ছুঁয়ে বলি, কখনো মেয়ের মাথা ছুঁয়ে বলি, কখনো নাভি ছুঁয়ে বলি, কখনো চোখ ছুঁয়ে বলি, কখনো ব্যবসার মাল সামান ছুঁয়ে বলি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কসম দেই আমরা। এই কসমগুলো হলো হারাম, এই কসমগুলো হারাম, এই কসমগুলো হলো হারাম, এই কসমগুলো হলো শিরকের পর্যায়ভুক্ত। আর আমার আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না তওবা ব্যতীত। ও বাবাজি ভাইজানেরা, এজন্য এই ধরনের কসম আপনি করবেন না। আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনার জন্য একটা কসম হলো জায়েজ। সেই কসমটা হলো আল্লাহর কসম। আল্লাহর কসম, এই শপথটা আপনি শুধু দিতে পারবেন, আর অন্য কোনো কসম দিতে পারবেন না। তবে আল্লাহর কসম দেওয়া জায়েজ বলে আবার যেন মুড়ি মুড়কির মতো দেবেন না। কারণ কসম দেওয়ার পর যদি ওই কসম ভঙ্গ করে ফেলেন, কসম যদি রাখতে না পারেন, প্রতিটি কসমের জন্য ভঙ্গ করার জন্য আপনার কাফারা আদায় করতে হবে। একটা কসম যদি আপনি ভঙ্গ করে ফেলেন, ও বন্ধুরে আমার, শরীয়তের মসলা হলো কমপক্ষে 10 জন মিসকিনকে মধ্যম পন্থা অবলম্বনে খাওয়াতে হবে। এটা যদি আপনি না পারেন, 10 জনকে পোশাক দান করতে হবে, 10 জন মিসকিনকে। এটাও যদি আপনি না পারেন, 3 নাম্বার কোন দাস অথবা দাসীকে আজাদ করে দিতে হবে। এটাও যদি আপনি না পারেন, একাধারে 3 দিন রোজা রাখতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দিলে হবে না। পরপর একটা কসমের কাফারা। এটা একটা করে কসম যদি ভঙ্গ হয়, খাতা কলম নিয়ে বাড়িতে বসবেন, জিন্দেগিতে কটা কসম ভঙ্গ করেছেন, কসম ভঙ্গের কাফারা গুলো আদায় করে দেবেন। কসম ভঙ্গের কাফারা আর একবার বলে দিচ্ছি, মাথায় ঢোকান। নাম্বার 1, 10 জন মিসকিনকে মধ্যম পন্থা অবলম্বনে খাওয়াতে হবে। এটা যদি না পারেন, 10 জন মিসকিনকে পোশাক দান করতে হবে। এটা যদি না পারেন, একজন দাস অথবা দাসীকে আজাদ করে দিতে হবে। এটাও যদি না পারেন, একাধারে 3 দিন রোজা রাখতে হবে। যদি রাখেন তো বেঁচে যাবেন, আর যদি কসম ভঙ্গ করার পরে কাফারা না দেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যাবেন। কসম জায়েজ বলে যেখানে সেখানে কসম ঝাড়বেন না। আমার দেশের কিছু ব্যবসায়ী রয়েছে, দেখবেন জীবনতলা বাজারে 2টো কপি বিক্রি হচ্ছে 15 টাকা জোড়া বলছে। আপনি হয়তো বললেন ভাই 12 টাকা দিলে হবে নাকি, ও দেখবেন অমনি কসম দেওয়া শুরু করে, আল্লাহর কসম। কি আল্লাহর কি রে ভাই, 7 টাকা পিস কিনেছি, 2টো কপি বিক্রি করে 1 টাকা লাভ। হয়তো দেখা যাবে কপিগুলো কিনেছো 2 টাকা পিস, কিন্তু কসম দিয়ে বললো আল্লাহর কসম 7 টাকা করে কিনেছি। এই যে মিথ্যা কসম দিয়ে সে ব্যবসা করলো, তার ব্যবসার লভ্যাংশটাও হারাম, আর আসল মালটাও হারাম। ব্যবসা হালাল, কিন্তু ব্যবসা করতে না পারার কারণে তার ব্যবসা হয়ে যাবে হারাম। হুজুর আবার ব্যবসা হালাল বলেছে বলে যেন ভাববেন না যে কালকে লটারির টিকিট নিয়ে বসবো, ওটা হারাম। হুজুর ব্যবসা হালাল বলেছে বলে মদ নিয়ে বসবেন, এমনটা যেন না হয়, ওটা হারাম। ও বন্ধুরে আমার, হালাল পদ্ধতিতে ব্যবসা করুন। কসম দেওয়ার দরকার নেই, উল্টো পাল্টা মন্তব্য করারও দরকার নেই। আপনি
15 টাকা জোড়া বলেছেন, কেউ 12 টাকা বলেছে। আপনি তো এতটুকু বলতে পারতেন ভাই, এর কমে আমি দিতে পারবো না। কোনো কসম টসম দেওয়ারও দরকার নেই, ক টাকায় কিনেছেন সেটাও বলার দরকার নেই। ব্যবসা করার পদ্ধতি জানলে হালাল ব্যবসা হালালই থাকে, না জানলে তখন হারাম হয়ে যায়। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর ওই প্রিয় বান্দা ঘরের ভিতরে গিয়ে তিনি দেখতে পেলেন সুন্দর সাজে সজ্জিত হয়ে রয়েছে ওই পতিতা। অজবল আমি বলিনি, কথাগুলো ব্রেনে নেন। কেন যে এই কথাগুলো শোনাচ্ছি আর কটা মিনিট পরে বুঝতে পারবেন। ওই পতিতার সুসজ্জিত চেহারা দেখে আল্লাহওয়ালা বুজুর্গর মনের ভিতরে আরো কামনা বাসনা জেগে উঠল। এজন্য শরিয়াত আমার মায়েদের বোনেদের আদেশ করেছে, যত খুশি তত সাজুক, স্বামীর কাছে সেজে যাক, যত খুশি স্বামীর কাছে সেজে যেতে বলেছে। আমার মায়েরা বোনেরা সুন্দর সাজে সজ্জিত হয়ে স্বামীর নিকটে যাবেন, যাতে আপনার স্বামীর ভালোবাসা সবটুকু আপনার জন্য প্রাপ্য হয়। কিন্তু কিছু কিছু যুবক বলে, হুজুর বাড়ির গিন্নিটা তাকে দাসীর মতো, এত নূতন জামা কাপড় থাকার পরেও ছেঁড়া জামা ছেঁড়া শাড়িটা পরে ঘরে, গায়ের গন্ধে ধারে পাশে যাওয়া যায় না। আর রাস্তা দিয়ে যাবার সময় যখন হুরের মতো সেজে গুজে একটা যায়, নজর তো তার দিকে পড়বেই। এজন্য আমি মায়েদের বলি, মা সুন্দর করে সেজে গুজে স্বামীর সামনে যাবেন, যেন আপনার স্বামীর নজর অন্য কোন মহিলাদের দিকে না পড়ে, অন্য কোন মহিলার সঙ্গে যেন আপনার স্বামী পরকিয়াতে লিপ্ত না হয়। ও নওজোয়ান তরুণ যুবকেরা, তুমি পরকিয়া করো না। পরকিয়া যদি করো, মৃত্যুর পরে যে আযাব হবে তো হবে, কিন্তু এই দুনিয়া জমিনে পাপের কিছু লগদ শাস্তি রয়েছে। নাম্বার 1 শাস্তি হলো তোমার জীবনে অস্থিরতা ভরে যাবে, কোনো শান্তি থাকবে না। 2 নাম্বার হলো কোনো ভালো কাজ করতে মন চাইবে না, ভালো কাজ করলেও তার ভিতরে স্বাদ পাওয়া যাবে না, তৃপ্তি
তৃপ্তি পাওয়া যাবে না। নামাজ পড়বেন কিন্তু নামাজের ভিতরে মনোসংযোগ ব্যাঘাত হবে। ও বাবাজি ভাই জানেন, 3 নাম্বার পাপের লগজ শাস্তি হলো রিজিকের বারাকা উঠে যাওয়া, রিজিকের বরকত কমে যাওয়া। ও বাবাজি ভাই জানেন, সজাগ হন। বাড়িও যেটা রাস্তাতে দেখেছেন একই জাত, বাড়িও রয়েছে মহিলা, রাস্তায় যেটা দেখেছেন ওটাও মহিলা। পরকীয়ায় লিপ্ত না হয়ে হালাল পদ্ধতিতে যেটারে বিবি হিসাবে গ্রহণ করেছেন, যত ভালোবাসতে হয় তাকে বাসুন, যত মহব্বত করতে হয় তাকে করুন। আপনার সংসারে আল্লাহর রহমত ভরপুর হয়ে যাবে। ও বাবাজি ভাই জানেন আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি এত সুন্দরী মহিলা দেখে তিনি চমকে গিয়েছেন। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সার্টিফিকেট দিয়েছেন, 4টে বিষয়ের কসম খেয়েছেন। এরপরে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ জানান, এই দুনিয়ার জমিনে সব থেকে সৌন্দর্যমণ্ডিত করে সুন্দর অয়বাব দিয়ে মহান আল্লাহ মানুষ্য জাতিকে সৃষ্টি করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহর প্রিয় বান্দা ওই ঘরের ভিতরে মহিলাটার দেখে প্রচন্ড অবাক হয়ে গেল, বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে তার হাতটা এবারে বাড়িয়েছেন পাপের কাজ করবেন বলে। তখনও পর্যন্ত মহিলাটার গায়ে হাত দেয়নি, স্পর্শ করিনি, হাতটা উঁচু করেছে। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর ওলি, আল্লাহর প্যারা, হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ এই ঘরের ভিতরে দুনিয়া কেউ জানুক আর না জানুক, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো জানেন আমি কি অন্যায় কি কর্মে অগ্রসর হয়েছি। দুনিয়ার কেউ না জানলেও আমি আপনার চোখকে কখনো ফাঁকি দিতে পারবো না। চোখের কোনায় পানি জমে এলো, তার গোটা দেহটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ও নওজোয়ান তরুণ যুবকেরা, তোমার ভিতরে এই আল্লাহর ভয় কবে উদ্রেক হবে? তুমি কবে রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই মুসাল্লাতে বসে রবের দরবারে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করবে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে আপনার কোটি 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 বান্দা বান্দি রয়েছে। মাবুদ আপনি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নেই। ও রব্বুল আলামিন আল্লাহ, জিন্দেগিতে আমি এত ভুল করেছি, এত অন্যায় করেছি, এত ত্রুটি করেছি, আজ তওবাতুন নসুহা করলাম, খাঁটি তওবা করলাম। আল্লাহ পাক আপনি আমায় ক্ষমা করে দেন। আর নবী বলেন, রাত গভীর হয়ে গেলে তাহাজ্জুদের নামাজে রক্তে মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে এসে আমাদের ডেকে ডেকে বলেন, বান্দা কার রয়েছে রিজিকের কষ্ট, আমার দরবারে চাও, আমার দরবারে কামনা করো, আমি আল্লাহ পাক তোমার রিজিকের কষ্ট দূর করে দেব। ও বান্দা অন্যায় করেছো, পাপ করেছো, আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আমার ভাই ও বাবাজিরা আমার, একটু রাতের বেলা উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন, কোনো ভয় নেই।
নফল নিয়াত করবেন 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যে ক রাকাত পারেন পড়ুন। ওই তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে বসে চোখের পানি ফেলুন, নামাজের সিজদাতে কাঁদুন। আমার আল্লাহ কোরআন জানান, উদুনি আস্তাজিবু লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, তোর মুস্তাফাকে দেনা আমি সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে